নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতে চোখ রাখবো যে বড় খবরে, সব ব্যাংকের বেসরকারীকরণ হবে না। ধর্মঘটের দ্বিতীয় দিনে আশ্বাস নির্মলা সীতারামনের। দেশ জুড়ে জারি ছিল ব্যাংক ধর্মঘট। ব্যাংকের বেসরকারীকরণ নিয়ে 2 দিনের ব্যাংক ধর্মঘট ডাকে কর্মী ইউনিয়নগুলি, যার জেরে বন্ধ থাকে ব্যাংকিং পরিষেবা সহ এটিএমও। এই পরিস্থিতিতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বাস দিলেন যে সারা দেশের সমস্ত ব্যাংকের বেসরকারীকরণ হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও বলেছেন যে কর্মীদের স্বার্থ রক্ষা করেই কাজ করা হবে। 2021-এর বাজেটও বিলগ্নীকরণের উপরে বিশেষ জোর দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেট ভাষণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের কথাও ঘোষণা করেছিলেন তিনি। যদিও এদিন নির্মলা সীতারামন বলেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশাবলী অনুযায়ী নতুন বেসরকারি ব্যাংকগুলোকে সরকার সম্পর্কিত ব্যবসা পরিচালনার জন্য কাজ করার অনুমতি দেওয়া হবে। কিছু বেসরকারি ব্যাংক ইতিমধ্যে তা করতে শুরু করে দিয়েছে। সমস্ত সরকারি ব্যাংকগুলো এই কাজ করছে। সমস্ত বেসরকারি ব্যাংকগুলো যাতে সেই সুযোগ পায় সেদিকে নজর রাখতে হবে। এরপরই ব্যাংকিং ক্ষেত্রে 9টি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস, সেখানেই 15 মার্চ থেকে দেশব্যাপী 2 দিনের ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী বড় খবর, মুকুল রাজীবের বিরুদ্ধে ক্ষুব্ধ বিজেপি। 21-এর প্রার্থী বাছাই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। 2 দফায় বিজেপি প্রার্থী ঘোষণা করেছে 21-এর বিধানসভা ভোটের জন্য। রবিবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার পরই বিক্ষোভ দানা বেঁধেছে। বিজেপির এক প্রার্থী তালিকা প্রকাশের পরই বেঁকে বসেছিলেন প্রার্থী হবেন না বলে। শেষমেশ তিনি রাজি হলেও একাধিক আসনে বিজেপির প্রার্থীকে নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। স্লোগান ওঠে মুকুল রাজীবের বিরুদ্ধে। শুধু প্রার্থী নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ বললেও ভুল হবে। এদিন প্রার্থীর পাশাপাশি স্লোগান ওঠে মুকুল রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। অর্থাৎ কেন তৃণমূল থেকে আসা নেতাদেরই প্রার্থী করা হচ্ছে, সেই ক্ষোভের রেশ এসে পৌঁছায় বিজেপির নির্বাচনী কার্যালয় হেস্টিংসে। প্রথমে পাঁচলা, তারপর উদয়নারায়ণপুর এবং শেষে রায়দিঘিতে। যাদের প্রার্থী পদ নিয়ে বিক্ষোভ বিজেপিতে, হাওড়ার পাঁচলায় বিজেপির প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মোহিত ঘাটিকে। আর উদয়নারায়ণপুরে প্রার্থী করা হয়েছে আর এক নব্য বিজেপি সুমিত রঞ্জন কারারকে। বিজেপি নেতা কর্মীরা 2 কেন্দ্রে যথাক্রমে রঞ্জন পাল ও ভোলা সাময়িকের প্রার্থী করার দাবি তোলে। কেন আদি নেতারা ভোটে দাঁড়াতে পারবেন না? মোহিত ঘাটি যেমন রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত, তেমনি সুমিত কারারও মুকুল ঘনিষ্ঠ। মুকুল রায়ের হাত ধরে আসা কংগ্রেস তৃণমূলেই কেন বিজেপিতে প্রার্থী হবেন এবং হালে বিজেপিতে যোগ দেওয়া রাজীব ঘনিষ্ঠরা টিকিট পাবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির কর্মীরা। তাদের প্রশ্ন, কেন আদি নেতারা এত লড়াইয়ের পরও ভোটে দাঁড়াতে পারবেন না? নির্দল প্রার্থী হিসেবে প্রচার শুরু বিজেপি নেত্রীর। হেস্টিংস অফিসের সামনে জমায়েত করে তারা মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। মুকুল রায় হেস্টিংস অফিসে ঢোকার মুখে বিক্ষোভে পড়েন। শুধু পাঁচলা উদয়নারায়ণপুর নয়, রায়দিঘি উত্তরপাড়ার প্রার্থী নিয়েও বিক্ষোভে সামিল হলো কর্মীরা। উত্তরপাড়ায় বিজেপি প্রার্থীর প্রবীর ঘোষালের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। পরবর্তী বড় খবর, 1 এপ্রিল থেকে বাতিল হয়ে যাবে 7টি ব্যাংকের চেকবুক ও পাসবুক। ব্যাংক সংযুক্তকরণের ফলে আবারও বড় ধাক্কার সম্মুখীন হতে চলেছে গ্রাহকরা। 2021 সালের 1 এপ্রিল থেকে 7টি ব্যাংকের চেক বই এবং পাসবুকগুলি অবৈধ হয়ে যাবে। যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক 2019 সালের 1 এপ্রিল থেকে এবং 2021 সালের 1 এপ্রিল অন্য ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে নিয়ম কার্যকর হতে চলেছে। আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে 2021 এবং 2022 আর্থিক বছর। তাই ওই দিন থেকে এই নিয়ম কার্যকর হবে। 7টি ব্যাংক হলো দেনা ব্যাংক, বিজয়া ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, অন্ধ্র ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, ইউনাইটেড ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক। আপনি যদি এই 7টি ব্যাংকের যে কোনো একটি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তবে দ্রুত নতুন চেক বইয়ের জন্য আবেদন করুন। সেই সঙ্গে ব্যাংক সংযুক্তিকরণের জেরে IFSC কোড সহ গ্রাহক তথ্যে যে সমস্ত পরিবর্তন এসেছে তা বদলে ফেলুন, না হলে আগামী দিনে লেনদেনের ক্ষেত্রে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। 2019 সালের 1 এপ্রিল থেকে ব্যাংক অফ বরোদার সঙ্গে সরকারিভাবে সংযুক্ত হয়েছে দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক। এতদিন কোনো সমস্যা না হলেও 1 এপ্রিল থেকে পূর্বের এই 2 ব্যাংকের গ্রাহকদের কেবলমাত্র ব্যাংক অফ বরোদার পাসবুক এবং চেকবুক বৈধ বলে বিবেচিত হবে। অপরদিকে সংযুক্তিকরণ নীতির ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া মিশে গিয়েছে। সুতরাং ওই 2 ব্যাংকের চেক ও পাসবই আগামী 31 মার্চ পর্যন্ত বৈধ বলে বিবেচিত হবে। অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংক মিশে গিয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে। ফলত এই 2 ব্যাংকের পাসবই ও চেক বই এপ্রিলের 1 তারিখ থেকেই বাতিল হয়ে যাবে। আবার ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে ঐতিহ্যবাহী পূর্ণ এলাহাবাদ ব্যাংক। আগামী 31 মার্চের মধ্যে এলাহাবাদ ব্যাংকের গ্রাহকদের নতুন পাসবুক এবং চেকবুক সংগ্রহ করতে হবে। 1 তারিখ থেকে ইন্ডিয়ান ব্যাংকের পাসবুক ও চেকবুক গ্রাহ্য হবে। পরবর্তী বড় খবর, বুথের 100 মিটারের মধ্যে রাজ্য পুলিশ নয়, ভোট সামলাবে শুধু আধা সেনা।
ঘোষণা কমিশনের। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে রাজ্য পুলিশের প্রবেশাধিকার নেই, পুরোটাই কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণে থাকবে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এমনই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। 100 মিটারের বাইরে রাজ্য পুলিশ মোতায়েন করে আইন শৃঙ্খলায় নজর রাখা হবে। অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বরাবরই ভোটদানের হার বেশি। এবার রাজ্যে কোভিড আবহে নির্বাচন হচ্ছে, ফলে বিধি মানতে গেলে এবার ভোটের লাইন আরও দীর্ঘ হবে। সেই কারণেই ভোট কেন্দ্রকে মূলত দুটি অংশে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক করা হয়েছে বুথের প্রথম 100 মিটারের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পরবর্তী 100 মিটারে ভোটের লাইন ও আইন শৃঙ্খলা দেখবে রাজ্য পুলিশ। প্রথম দফায় সব বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে কমিশন। জানা গিয়েছে বুথের 100 মিটার ব্যাসার্ধের নিরাপত্তার দায়িত্বে থাকবে আধা সেনার হাত। আরও জানা গিয়েছে রাজনৈতিক দলের অস্থায়ী বুথগুলিও এবার 200 মিটারের বাইরে রাখতে হবে। পশ্চিমবঙ্গের ভোটে বরাবরই পর্যাপ্ত সংখ্যক বাহিনী এলেও ঠিকমতো মোতায়েন করা হয় না। এ ব্যাপারেও এবার কড়া মনোভাব নিয়েছে কমিশন। সূত্রে খবর, জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ভোটের 72 ঘন্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ভিডিওগ্রাফি ও ফটো কমিশনকে পাঠাতে হবে। এছাড়াও এবার এসডিএরও অধীনে এক কোম্পানি আধা সেনা রিজার্ভ থাকবে, যে কোনো প্রয়োজনে তাদের ব্যবহার করা হবে। এবার রাজ্যে সর্বোচ্চ সংখ্যক বাহিনী মোতায়েন রেখে ভোট হচ্ছে। প্রথম দফা নির্বাচনে বাহিনী মোতায়েনের এই পরিকল্পনা সাফল্য পেলে পরের দফাগুলির জন্য একই ব্যবস্থা রাখা হবে বলে সূত্রের খবর। পরবর্তী খবর, বাংলায় দিন বদলের গান, ভোট প্রচারে নতুন সুর বাঁধল বিজেপি, ভিডিও ভাইরাল। স্লোগান, গান, ছড়া, ভোটের আবহে ফের এসবে শান দেওয়ার কাজ চলছে বঙ্গে। বাঙালির সহজাত সংস্কৃতি প্রেম আর অনুঘটক তা বলা যেতেই পারে। ভোট যুদ্ধকে সামনে রেখে নতুন স্লোগান তৈরি, গান বাঁধা কিংবা দেওয়ালে লিখন সবই আসলে শিল্পের অঙ্গ। জনসংযোগে সব রাজনৈতিক দলের হাতিয়ার এইসব। কে কতটা সংস্কৃতি মনস্ক, কার শিল্পবোধ কতটা প্রখর, সেসবের একটা মহড়া চলে ভোট প্রচারে। সম্প্রতি রাজনৈতিক আবহে মূল প্রতিপক্ষ বিজেপিকে যতই বহিরাগত বলে দেখে দিক শাসক দল, বঙ্গ সংস্কৃতির সঙ্গে তাদের যোগ যে খুব একটা কম নয়, তার প্রতিফলন গেরুয়া শিবিরের নেতাদের তৈরি একটি গানে। তার নাম দেওয়া হয়েছে দিন বদলের গান। এর আগে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে হাতিয়ার হিসেবে ফ্যাসিবাদ বিরোধী ইতালীয় গান বেলা চাওয়ের প্যারোডি তৈরি করেছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের একাধিক নেতিবাচক দিক উল্লেখ করে পিসি যাও গানটি বেশ জনপ্রিয় হয়েছে। বিজেপি বিরোধী বহু সংস্কৃতি মনস্ক মানুষজনও গানটিকে গ্রহণ করেছেন। বিজেপির দ্বিতীয় রাজনৈতিক গান দিন বদলের গান প্রকাশিত হয়েছে সদ্যই, আর কম সময়ের মধ্যেই সাড়া ফেলেছে এই গানও। তবে দেখে নেওয়া যাক এক ঝলকে গানটির কিছু অংশ। এই যে দিন বদলের গান, ও এই যে দিন বদলের গান, ও বাংলার গর্ব, বাংলার মান, বাংলার মেয়েরাই সাহস করে চোখে চোখ রেখে এসো ঘুরে দাঁড়াই। ঝুটো কথায় ভোলে কি গো মানুষ বারবার, অন্যায় আর অত্যাচারের আসুক প্রতিকার। চোখ রাখবো পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবরে। রক্তচাপ নিয়ন্ত্রণে খাবার তালিকায় রাখুন আলু। যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, ভাতের পরিবর্তে আলু খেতে পারেন। সেই সাথে রক্তচাপ নিয়ন্ত্রণে খাবার তালিকায় রাখুন আলু। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী আলুতে থাকা কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর ফলে স্মৃতিশক্তি বাড়ে। সিদ্ধ আলুর রান্না নিয়ম করে খেলে শরীরের প্রদাহ কমে। এর ফলে আর্থারাইটিসের জনিত বাতের ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করে আলু। খোসা সহ আলুর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করার সঙ্গে সঙ্গে হজম শক্তিও বাড়াতে সাহায্য করে। আমেরিকার ইনস্টিটিউট অফ ফুড রিসার্চের খাদ্য বিজ্ঞানীরা আলুতে থাকা এক বিশেষ উপাদান কুকোয়ামাইন্স বিশ্লেষণ করে জেনেছেন এই উপাদানটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। আলুতে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম আছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম কাজে লাগে। যারা নিয়মিত অল্প পরিমাণে আলু খান তাদের উচ্চ রক্তচাপের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। খোসা সহ সিদ্ধ আলুতে পর্যাপ্ত পরিমাণে ক্যাফিক অ্যাসিড, ক্যারোটিনেড ও ফ্লাভোয়েডস নামে ফাইটোনিউট্রিয়েন্টস থাকে। এসবই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এইসব উপাদান মানুষকে সামগ্রিকভাবে সুস্থ থাকতে ভূমিকা রাখে।